وأشرف الخلق وأحسن الخلق وأنور الخلق وأجمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والعناية والأمانة والإمامة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. अंदाज बया गरचे बहुत शौक नहीं है, अंदाज बया गरचे बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात. या वसात अफलाक में तकबीरी मुसलसल, या वसात अफलाक में तकबीरी मुसलसल, या खाक किया गोश में तस्बीह मुनाजात, या खाक किया गोश में तस्बीह मुनाजात. वो मज़हब मर्दान खुदा गाहे खुदा मस्त, वो मज़हब मर्दान खुदा गाहे खुदा मस्त, वो मज़हब मुल्ला व जमादाद नबातात, वो मज़हब मुल्ला व जमादाद नबातात. ला इलाहा इल्लल्लाह. जोरे मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह. मोहब्बतेर साथे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন. সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ. মুহতারাম হাজিরিন, ইতিপূর্বে যে কোরআনুল কারীম তেলাওয়াত হয়েছে, এই কোরআনুল কারীম আমরা শুনলাম, কিন্তু এই কোরআনুল কারীমের বিষয় যদি আমরা আরেকটু জানি তাহলে আমাদের কাছে আরেকটু মজা লাগবে না? বলেন, তাহলে কোরআনুল কারীমের বিষয় বয়ান করব। আপনারা কারা কারা উঠে যেতে রাজি আছেন? রাজি নাই? কারা কারা থাকতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত উঠান। অল্প সময় কথা হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুক, বলি আমিন। এই কোরআনুল কারীমের সংক্ষিপ্ত একটা ইতিহাস আপনাদেরকে বলি। কেমন দামি কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কেমন দামি কোরআন ইতিপূর্বে পাঠ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোন এক কোরআনুল কারীমকে কোন এক রমজানের শবে কদরে লম্বা সময় পর্যন্ত আসমানের কাছে আইনা আসমানকে বললেন, আসমান আমার আমানত তুই নিবিনি। আল্লাহ পাকের আমানত কি? আকাশ বাতাস প্রকম্পিত করে শুনতে চাই আল্লাহ পাকের আমানত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানকে বললেন, আসমান আমার আমানত তুমি নিবানি। আসমান বলে, মাওলা তোমার কোরআন এত দামি আমানত, তোমার কোরআন এত ভারী আমানত, তোমার কোরআন এত আজমত ওয়ালা আমানত, তোমার কোরআন এত ইজ্জত ওয়ালা আমানত, ওই আমানত লইবার মতো সামর্থ্য আমি আসমানের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বিতীয় মাখলুক জমিনকে জিজ্ঞাসা করলেন, জমিন আমার আমানত তুমি নিবানি? জমিনও বলে, মাওলা তোমার আমানত এত দামি আমানত। আল্লাহু আকবার।
আসমান পারে না। কত বড় আসমান, কত বড় আসমান! আজ পর্যন্ত কোনো বিজ্ঞান বলতে পারে নাই, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ব্যারিস্টার, কোনো উকিল, কোনো বুদ্ধিজীবী বলতে পারে না আসমান কত বড়। এত বড় আসমান বলতেছেন মওলা তোমার আমানত এত ভারী আমানত, তোমার আমানত এত দামি আমানত, এত মজবুত আমানত, শক্তিশালী আমানত, ওই আমানত লইবার মতো সামর্থ্য আমি আসমানের নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বললেন, জমিন আমার আমানত তুমি নিবানি। আল্লাহ পাকের কাছে এবার জমিন বলেন, ও মওলা তোমার বড় বান্দা আসমান, আসমান যেখানে পারে না আমি কেমন করে পারবো? আমিও তো তোমার কোরআন নিতে পারবো না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় মাখলুক পাহাড়কে জিজ্ঞাসা করলেন, পাহাড় আমার আমানত তুই নিবিনি? এবার পাহাড় বলে, মওলা তোমার আমানত লইবার মতো সামর্থ্য আমার নাই। আল্লাহ পাকের তিন মাখলুক নিষেধ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন দুর্বল বান্দা মানুষ, দুর্বল বান্দা কি বলেন না, মানুষ কেমন দুর্বল, কেমন দুর্বল! নামাজে দাঁড়ায়, লুঙ্গির ভিতরে যদি তেলা পোকা দৌড় দেয় ও নামাজ ছাইড়া দৌড় দেয়, ঠিক না ঠিক? কেমন দুর্বল, কেমন দুর্বল! কানের মধ্যে মশা কামড় দিতে হয় না, শুধু কেবল পুন পুন করে আর ঘুম ভেঙে যায়। এমন দুর্বল বান্দাকে বললেন, ও মানুষ আমার আমানত তুই নিবিনি? এবার মানুষ মনে মনে কয়, হায় হায়, আল্লাহ পাকের বড় বান্দা আসমান, ও না করলো। দ্বিতীয় বান্দা জমিন, জমিনও না করলো। তৃতীয় বান্দা পাহাড়, পাহাড়ও না করলো। আমি তো তুচ্ছ মানুষ, আমিও যদি না করি আমার মাওলার কুদরতি মন যাবে কালো হয়ে, আমার মাওলার কুদরতি মুখ যাবে কালো হয়ে। আরে পারি না পারি, পরের টাপ পরে দেখা যাবে, আগে তো আমি মাওলার কুদরতি মুখের মধ্যে হাসি ফুটাইয়া নে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ তোরা পারবি কি পারবি না একটু চিন্তা করলেন না? আরে মিয়া শুধু সুর শুই না, কানের মধ্যে আনন্দ নিয়েন না, বাড়িতে চলে যাবেন, ভুলে যাবেন। একটু অনুধাবন করার চেষ্টা করে যে কোরআন আল্লাহ আসমানকে দেন না, জমিনকে দেন না, আমাকে দিয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মানুষকে বলতেছেন, ও মানুষ আমাকে এই কোরআনুল কারীম পারবি কি পারবি না একটু চিন্তা করলি না? আমি মাওলাকে খুশি করার জন্য তোরা রাজি হয়ে গেলি, যা যা যা, আমি মাওলাও সিদ্ধান্ত নিলাম এই কোরআনুল কারীম আমি তোদেরকেই দিয়া দিব। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়া দেয়, বলে এই এত দামি কোরআন আসমান পারে না, তোরা কেমন করে পারবি? যা যা যা, তোদের পারতে হবে না। এই কোরআনুল কারীম শুধু তোদের জবান দিয়ে তেলাওয়াত করবি। হাসরের ময়দানে আমি শুধু বলবো, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, এক একটা আয়াত তেলাওয়াত করবি। আমি মাওলা তোদেরকে জান্নাতের মধ্যে এক এক আয়াতের বিনিময়ে এক একতলা বিল্ডিং এর মালিক বানাইয়া দিব। আল্লাহ পাক বলেন, এই কোরআনুল কারীম তোদের জবান দিয়ে তোরা তেলাওয়াত করবি, আনন্দ উপভোগ করবি, সওয়াব কামাবি, নেকি কামাবি। কিন্তু এই কোরআনের ভার বহন করবে কে? এই বহন করার জন্য কোনো ফেরেশতার দরকার নাই, কোনো নবীর দরকার নাই। এই কোরআনুল কারীম নাযিল করেছে আমি মাওলা, এই কোরআনুল কারীম সংরক্ষণ করার দায়িত্ব আমি মাওলা নিজে নিয়ে নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবার বলেন, সংরক্ষণ করার দায়িত্ব কে নিছে? আল্লাহ। আজ পর্যন্ত 1450 বছর পার হয়ে গেছে, একটা সূরা কেউ পাল্টাইতে পারছে কিনা? সূরা দূরে থাক, একটা আয়াত কেউ পাল্টাইতে পারছে? আয়াত দূরে থাক, বাক্য কেউ পাল্টাইতে পারে নাই, বাক্য দূরে থাক, একটা শব্দ কেউ পাল্টাইতে পারে নাই, শব্দ দূরে থাক, একটা অক্ষর কেউ পাল্টাইতে পারে নাই, অক্ষর দূরে থাক, একটা জবর, একটা জের, একটা নুকতা, একটা পেশ, একটা তানবীর পর্যন্ত কোরআনুল কারীমের পাল্টাইতে পারে নাই। আল্লাহ পাকের কুদরত যদি দেখতে চাও, কোরআনুল কারীমের এক একটা জের আমার মাওলার এক একটা কুদরত, এক একটা জবর আমার মাওলার এক একটা কুদরত, এক একটা পেশ আমার মাওলার এক একটা কুদরত, এক একটা তানবীর আমার মাওলার এক একটা কুদরত। কোরআনুল কারীমের মধ্যে 6666 আয়াত, মতান্তরে 6252 আয়াত, কম বেশি হতে পারে। এক একটা আয়াতের প্রত্যেকটা নুকতা আমার মাওলার এক একটা কুদরত। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম তেলাওয়াত করা হইলো, সুবহানাল্লাহ। আজকে তো বর্তমানে এখন আসে, হুজুর এই যে আমার এই যে বড় ছেলেকে দেখতেছেন না, এই বড় ছেলে অনেক চালাক হুজুর, এটা মারামারিতে অনেক পটু হুজুর, দোয়া করেন এটারে না আর্মি বানাবো নিয়ত করছিলাম। কি বানাইবে? আর্মি। চালাকটারে কি বানাইবে? মারামারিতে পটু,
আর্মি বানান দরকার, এবার আর্মি বানাবে। আচ্ছা ঠিক আছে, দোয়া করে দিলাম। হুজুর ওই যে পরের ছেলেকে দেখতেছেন, ও রোগীর সেবা টেবা করতে ভালোবাসে, ওষুধের নামটা মুখস্থ রাখছে, হুজুর দোয়া করেন এটারে ডাক্তার বানাবো। আচ্ছা ঠিক আছে, ভালো, ঠিক আছে। হুজুর পরেরটারে দেখতেছেন, ওটার মাথায় এত বেরেন ইঞ্জিনিয়ারিং বুদ্ধি, এটা মোবাইল ব্যাংকে টর্চ লাইট বানায় না, মোবাইল ব্যাংকে কি বানায়, টর্চ লাইট বানায়। হুজুর দোয়া করেন এটার ইঞ্জিনিয়ার বানাবো। হুজুর পরেরটারে দেখতেছেন যে প্রতিবন্ধী মার্কা, নাকটা হিঙ্গেল পরে মুখ জল করে দেখতেছেন না, ওটা দোয়া করছি, একটু দোয়া করেন এটা যে পল্লব বিদ্যা দিয়েছি তো হুজুর একটু জন বেরেন টেরেন হয়, এর লেগে মাদ্রাসায় দিচ্ছে, এর লেগে কি করছে মাদ্রাসায় দিচ্ছে, বলদ টেরে দিছে মাদ্রাসা। অথচ ওই ছাত্র কত দামি জানো, ওই ছাত্র কত দামি। তোমার চালাকটার অবস্থা কি, যেটা ইঞ্জিনিয়ার হবে রাত 3:30 বাজে যাইবা, একটা মোবাইল টোবাইল দেন না, তোর কাছে মোবাইল টোবাইল আসেনি, রাত 3:30 বাজে যাইবা, যাওয়ার পরে দেখবা কি, হ্যাঁ যেটা চালাক ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ডক্টর হবে, ওরা এই যে চোখ টেরা করে এমনি, ঠিক না ভাই, ঠিক চোখ টেরা কইরা দেখতে থাকে। আর যেটাকে পাঠাইছে যে বলদ বলছো, বোকা বলছো, ওই বাচ্চার কাছে যাও, 3:30 বাজে বল্লভ দিয়ে আসো, আসার পরে দেখো 3:30 বাজে কি হয়। ওই ছাত্র সিজদায় পড়ে বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করে দাও, সুবহানাল্লাহ। বোকা বলে যেই বাচ্চা, ওই বাচ্চা কত দামি, বলে ওই বাচ্চা ঘর থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বাচ্চা ওর বাবার কাছে বোকা হইতে পারে, কিন্তু আমি মাওলার কাছে এত দামি, এত দামি, এত দামি, ওর পা যেন জমিনে না পড়ে, ও ফেরেশতারা ওদের নূরের পাখাগুলা ওর পায়ের নিচে বিছাইয়া দে। খালি তো সুবহানাল্লাহ মুখস্থ বললেন টানের তালে, কিন্তু একটু যদি বুঝতাম, আপনি যদি কোনো কিছু পাশ করলে প্রধানমন্ত্রী আপনাকে লাল গালিচা দিয়ে গণভবনে আপনাকে নিয়ে যাইতো, ওই জিনিস পাশ করার জন্য আমাদের ছেলেদেরকে পাগল হয়ে যেতাম না, ছেলেদেরকে মাইরা ধইরা হইলেও পড়াইতাম। আরে প্রধানমন্ত্রীর ওই লাল গালিচা দুনিয়া পরিমাণ হাজারো কোটি লাল গালিচা যদি আনা হয়, ফেরেশতাদের একটা পরেরও দাম হবে কিনা, একটা পরের থেকেও বেশি দাম হবে কিনা, বলে একটা পরের যে দাম হাজারো কোটি লাল গালিচারও সেই দাম নাই। বোঝা গেল ওই এক পর্ণা, হাজার পর্ণা, শত পর্ণা, লক্ষ পর্ণা, কোটি কোটি পর্ণা, ফেরেশতাদের সহস্র কোটি কোটি পর পাখা আপনার বাচ্চার পায়ের নিচে আল্লাহ বিছাইয়া দিবেন। কারা কারা চান আপনার বাচ্চার পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা থাকুক? ওয়াদা দেওয়ার নিয়তে আল্লাহু আকবার বলে হাত উঠান, মন থেকে না উপরে উপরে, নিয়ত না ওয়াদা, জোরে বলেন। হুজুর মাদ্রাসায় পড়াইলে সাহিত্য শিখে না, পোলাপান এখন তো আধুনিক যুগ, সাহিত্য শিখার দরকার আছে, এই হুজুররা কবিতা টবিতা পড়ায় না। ও মিয়া, আমার মাওলার কোরআনুল কারীমকে যদি কবিতার সাথেও চ্যালেঞ্জ করাও, আমার মাওলার কোরআন হলো নাম্বার 1 কবিতার কিতাব। কবিতা বললে ভুল হবে, কবিতার থেকে আরো কোটি 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 গুণ দামি কিতাব আমার মাওলার কোরআন। একটু বলবো নাকি, বলবো? আপনাদের কষ্ট হইতেছে না তো? এমনি হাত উঠান, আল্লাহু আকবার বলে হাত উঠান, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, এবার হাত নামান, ঘুমটুম ভাঙছে না ইনশাআল্লাহ। এবার বলি আমার মাওলার কবিতা কেমন কবিতা শোনেন। স্কুলের পড়াকে বিশুদ্ধার করতেছি না, কিন্তু যে সমস্ত শিক্ষা এই মাদ্রাসায়ও যদি এই সমস্ত শিক্ষা পড়ানো হয়, এগুলারে বাইরে নামাইতে হবে। কি পড়ায় বাজান? পড়ো অতে অজগর, কি পড়ায়? পড়ায় কেজিরে বেজিরে কেজিতে পাঠায় বাজান, পড়ো অতে অজগর। এরপরে পড়ো শরিয়াতে আম, প্রথম দিনের সবক পড়ো শরিয়াতে আম, ঠিক আছে। এরপরে রাখো বাংলা বই, আনো ইংরেজি বই, পড়ো বাজান এতে আপেল, বিতে বল, সিতে ক্যাট, ক্যাট মানে বিলাই, ডিতে ডগ, বাজান ডগ মানে কুত্তা, কুত্তা পড়ো। কি পাওয়া গেছে না? কুত্তা পড়ছে, পাওয়া গেছে দাদাই নাকি পাওয়া গেছে অনেক। শুরুই হয় কুত্তা আর বিলাই আর আম আর ইদিয়া। এর লেগেই দেখা যায় বড় হইলে এই চেয়ারম্যান বাড়ির গাছের আমের নিচ দিয়ে গেলে, ওই আম গাছের নিচ দিয়ে গেলে ওই আম চুরি না করলে পেটে ভাতও জমায়, ঠিক না বেটি? এই অবস্থা হয়ে যায়। বড় হইলে কুকুরের মতো স্বভাব হয়ে যায়। মায় আসে হুজুরের কাছে তেল পড়ার জন্য, পানি পড়ার জন্য। কি হয়েছে? এত ভদ্র সভ্য পোলার জন্য তেল পড়া, পানি পড়া। ও হুজুর সারাদিন আমাকে লোকে ঘেউ ঘেউ করে। এটা কেন ঘেউ ঘেউ করে বুঝো না? আল্লাহ পাক বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়া শুরু করবি তোর রবের নামে। তুই তো পড়া শুরু করছিস কুত্তা আর অজগর দিয়া, তো কুকুরের মতো ঘেউ ঘেউ করবো না তো করবো কি? এবার কিছুদিন যায়, যাওয়ার পরে এবার কবিতা তো পড়াইতে হবে। কবিতা ইংলিশে পড়ায়, জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা, ঠিক আছে ভালো, এটা মোটামুটি চলে। এবার আনো, এবার বাংলা কবিতা পড়ায়,
বাজান পড়ো বাংলা কবিতা, মোটামুটি অক্ষর টক্ষর শিখছে, অতে অজগর, এতে আপেল, সিতে ক্যাট, বিতে বিলাই, এগুলা টেগুলা শিখছে। এখন পড়াইবে কি? এখন পড়াই হলো কবিতা। বাজান পড়ো হাট্টি মাটিম টিম, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তারা মাঠে পারে ডিম, তারা হাট্টি মাটিম টিম, তাদের খাড়া দুটো শিং। আচ্ছা, মুরব্বীদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো এমন কোন প্রাণী আপনারা জীবনে দেখছেন নি যেই প্রাণী ডিম পারে সেই প্রাণীর দুটো শিং আছে? তাহলে এটা কেন আন্তর্জাতিক ভাবে স্কুল কলেজে কেমনে ঢুকে আমি বুঝি। এই মগার মতো একটা কবিতা চালাক দেখে পাঠাইছে কোথায়? ইঞ্জিনিয়ার বানাইতে প্রথমে পাঠাইছে স্কুলে। এই চালাক দেখে পাঠাইছে স্কুলে, পড়াইতেছে মগার একটা কবিতা। সুবহানাল্লাহ। এর মতো সারে বলদা তো আর কে আছে আমার জানা নেই। এ তো গেল। তাহলে আমি এখানে তো ভালো কথা, এখানে দূরে থাক। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় উজানিতে বয়ান করা হয়েছে। বরুণা মাদ্রাসা সিলেটের মধ্যে নাম্বার 1, সিলেট বিভাগে 1 নাম্বার মাদ্রাসা, ওখানেও বয়ান করা হয়েছে। আমি প্রায় জায়গায় এই কথা জিজ্ঞাসা করছি লক্ষ লক্ষ মানুষের সামনে যে ভাই বলেন তো আপনারা কি দেখছেন কিনা এমন কোন প্রাণী যার মাথায় 2 সিঙ্গারা জীবনে ডিম পাচ্ছে? হুজুর দেখি নাই। আমি কই তাহলে কবিরা তো অবশ্যই বাস্তবতার সাথে মিলায় কবিতা লিখবে, ঠিক না বেঠিক? এখন যদি কেউ কবিতা লেখে আমার চোখ আসমানের উপরে, আসমান আমার পায়ের নিচে, এই কবিতা হবে? কারণ বাস্তবতার সাথে কি হয় নাই, মিলে নাই। তাহলে কবিরা তো অবশ্যই বাস্তবতার সাথে মিলায় কবিতা লিখবে। এখন তাইলে ওর মাথার মধ্যে 2 শিং, ও ডিম পারে, এটা কোন প্রাণী? এই প্রাণীতে খুঁজতে খুঁজতে আমার গবেষণায় বলে এটা যে মগায় লেখছে ওই মগারই মনে হয় মাথার মধ্যে 2টা শিং আছে আর ও ডিম পারতো দিনে 2 বার 3 বার। ঠিক না ভাই? ঠিক। এবার আমার মাওলার কবিতা শুনবেন নি? বলবো নি? ওর কবিতার অবস্থা দেখেন। লিল্লাহি তাকবীর। আমাদের এই ছোট ভাই, আগামীর ভবিষ্যৎ কারি মাওলানা জুনায়েদ আল হাবিব, লিল্লাহি তাকবীর। চমৎকার বয়ান করে, চমৎকার বয়ান। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আমার উঠানোর সময় দিবেন না? আল্লাহ দিবেন। গলা ভাঙ্গা, খুশি হইলাম। ইনশাআল্লাহ চমৎকার বয়ান করবে, অল্প সময় নেমে যাব। তো বলতেছিলাম এই যে তাদের কবিতা শোনেন, মগাময় কবিতা। হায় 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 হায়, আগদুম বাগদুম গোরাডুম সাজে, শাস্তে শাস্তে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলি। চালাকরে তালায় পাড়াইছে চালাকির জায়গায়। এরপরে সূর্য মামার বিয়াটা, টিয়া পাখির টিয়াটা না কি যেন বানায়। আরে সুবহানাল্লাহ, সূর্যের এত তাপ, এত তাপ, আজ পর্যন্ত কোন বিজ্ঞান এই সূর্যের কাছে যাওয়ার কল্পনাও করতে পারে নাই। এই সূর্যের লোকে নাকি বেচারা ইচ্ছাহানি জিনিস টিয়া পাখির বিয়া দিব। এবার কন্ত টিয়া পাখির অবস্থাটা কি, সন্তুষ্ট অবস্থা কি? এডি পড়াইতেছে চালাকরে, আর বোকাটারে পাশে পাঠাইছে কোথায় বলেন? মাদ্রাসায়। অনেক কি পড়ায়? পড়ায়। ওদের কবিতা হলো হাট্টি মাটিম টিম লাস্টে ম, তারা মাঠে পারে ডিম লাস্টে ম, তাদের খাড়া 2টো শিং আর ম আসেনি। ম আছে, কেরামতি শেষ ময়ের। আমার মাওলার কবিতা শোনেন। কোন আয়াত পড়বেন দেখবেন সব আয়াতের শেষে জিন। কুল আউযু বিরাব্বিন নাস, নাস মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহু আকবার। আবার কোন আয়াত পড়বেন দেখবেন সব আয়াতের শেষে কাফ। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক। আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে দাল। কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন না আমার সাথে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার কোন আয়াত পড়বেন। আরে কি চমৎকার আমার মাওলার কবিতা। এই কবিতা ফালাইয়া পড়ায় কি হাট্টি মাটিম টিম, হাসরের ময়দানে পাইবা গোরার ডিম। কেডা কইছে ঠিক? হাসরের মধ্যে গোরার ডিম দিলেও তো পেট ভরতো, গোরার ডিমও নাই তোমার আমার লাগা। আমার মাওলার কয়েকটা আয়াত পড়বেন দেখবেন কোন আয়াত সব আয়াতের শেষে বা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবু, সায়াসলা নারান যাতা লাহাব। আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে লাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবার কোন আয়াত পড়বেন দেখবেন সব আয়াতের শেষে ওয়াও। ওয়ান নাজমি ইযা হাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে গোলতা। আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে লম্বাতা। ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশার উতিলাত। আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে
মুদাসসিরা ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনতির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আবার কোন কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে নুন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আবার কোন কোন আয়াত পড়বেন কি চমৎকার, সব আয়াতের শেষে হা আলিফ ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে আলিফ ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা ফাল ফারিকাতি ফারকা উযরান আও নুযরা। আবার কোন কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে খারা জবর ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার মাওলার সময় থাকলে আরো শুনাইতাম, আমার মাওলার কয়েকটা আয়াত ব্যতীত মনে হয় পুরা কোরআনটাই জান্নাতি কবিতা। এমন একটা কবিতা, এমন দামি কিতাব রাইখা, এমন দামি কোরআন রাইখা, এমন দামি কোরআন রাইখা চালাকটারে পানায় পড়ো অতে অজগর সরে আতে আম এতে আপেল বিতে বন সিতে ক্যাট ক্যাট মানে বিলাই দিতে ডগ ডগ মানে কুত্তা বাজান কুত্তা পড় ভালো করে একেবারে পাবিনে হাসরের ময়দানে। আস্তাগফিরুল্লাহ বলেন। এই জন্য আমি একটা শেষে আপনাদের থেকে ওয়াদা নিব, সময় থাকলে বয়ান শোনাইতাম, কিন্তু যেহেতু সময় নাই আপনাদেরও তো কষ্ট হইতেছে তাই না, তো আপনারা তো কইবেনই যে হ্যাঁ শের কিসের কোন আবার শের কষ্ট লাগে না। ये जमीन मेरे लिए है आसमां मेरे लिए, अल्लाह अकबर बोले। ये जमीन मेरे लिए है आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए है हर समर मेरे लिए, बरगबर मेरे लिए हाय हर समर मेरे लिए, हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए। एक मेरे वंश है इस बज़्म आलम का फुरूख्त, वक़्त खिदमत है इस सब का नौम का मेरे लिए, वक़्त खिदमत है इस सब का नौम का मेरे लिए। मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम करा सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए। জোরে বলেন না সাত আসমান কাদের জন্য? আরে আমাদের জন্য জোরে বলেন। সাত জমিন কাদের জন্য? নদী নালা কাদের জন্য? পাহাড় পর্বত কাদের জন্য? আর জান্নাত কাদের জন্য? ফেরেশতারা কাদের জন্য? বলে বান্দা সব তোর গোলামের জন্য, তোর 3.5 হাত বডিটুকু আমি মাওলার গোলামের জন্য। আমি আল্লাহকে দিয়ে দে তো কি হবে? কেউ না हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए। তুমি শুধু আল্লাহর জন্য দাও, সমস্ত দুনিয়া সমস্ত মাখলুক তোমার গোলাম হয়ে যাবে। এই জন্য আজকে একটা জিনিস আল্লাহর জন্য দিয়ে দিব। কারা কারা রাজি আছে আল্লাহু আকবার বলে হাত উঠাই। আল্লাহু আকবার। রাজি আছে ইনশাআল্লাহ হাত নামান। আজকে অনেক বক্তারা তো নিয়ত নেয়, আমরা নিয়ত না, আমরা কি নিব? ওয়াদা নিব। কি নিব বলেন? যারা ওয়াদা দিবেন না এদেরকে কি আমি মারবো পিটাবো? তাহলে ওয়াদা যারা দিতে পারবেন না এরা হাত উঠাবেন না। যারা ওয়াদা দিবেন, আয়াতুল মুনাফিক সালাস ইযা হাদাসা কাযবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের আলামত তিনটা, এর মধ্যে লাস্টেরটা হলো মুনাফিক মানে সোজা জান্নাতে, হ্যাঁ সোজা জাহান্নাম। কাফির ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কাফিরের থেকে বড় শাস্তি কে পাবে? মুনাফিক। তাহলে মুনাফিকের মধ্যে একটা আলামত হলো ওয়াদা করে ওয়াদার খেলাফ করে, ওয়াদা করে ওয়াদার। এই জন্য আমরা ওয়াদা খেলাফ করে মুনাফিকের কাতারে যাব না তো ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা ওয়াদা দিব, সেটা হলো হযরত এই কোরআনের জন্য আমি এই ওয়াদা দিতেছি, আমার যদি 10 জন সন্তান হয় 10 জনের মধ্যে 9 জনকে আমি জেনারেল বানাই আর যাই বানাই এটা আপনার ব্যাপার, বাকি থাকে কয়জন? একজন। আমার যদি 5 জন হয়, এই ওয়াদাটা যদি আপনারা দেন বুঝবো আমাদের মাহফিল সার্থক হয়ে গেছে। একজনও যদি ওয়াদা দেন মাহফিল সার্থক। আমার যদি 5 জন সন্তান হয় 5 জনের মধ্যে 4 জনকে আমি যা পড়াই কিন্তু কমপক্ষে
একজন, আমার যদি 2 জন সন্তান হয়, একজনকে জেনারেল পড়াই আর যা পড়াই, কিন্তু কমপক্ষে বাকি থাকে কয়জন? হযরত আমার জীবন যা কার থাক, এই একজন সন্তানকে আমি এমন বানাবো যে একজন সন্তান আমি মারা যাওয়ার পরে আমার জানাজা পড়াবে, যে একজন সন্তান আমার কবরে আগে নামবে, যে একজন সন্তান আল্লাহ যখন বলবেন যা হাফেজ বাচ্চারা 10 জনকে নিয়ে জান্নাতে যা, সেই একজন সন্তান আমাকে জাহান্নাম থেকে হাতটা ধইরা জান্নাতে ঢুকায় দিবে। আমি এমন একজন কমপক্ষে যতই কষ্ট হোক হাফেজ বানাবোই বানাবো। এই ওয়াদাটা দিতে কারা কারা রাজি আছেন? ওয়াদার নিয়তে আল্লাহু আকবার বলে হাত তোলেন। এই যে লোকগুলা হাত উঠাইছে, একজনও কিন্তু শুধু নিয়ত না, কি ওয়াদা? ওয়াদা কি? এটা ওয়াদা। কমপক্ষে কয়জন? এটা ওয়াদা। হাত নামা। এবার হলো আমার নিয়ত শোনেন। আল্লাহ যদি আমার বিয়া শাদী করায়, এরপরে যদি 100 আল্লাহ আমারে দান করেন সন্তান, কয়শো? আমি ওইটা কত? সুবহানাল্লাহ। হিম্মত আছে ইনশাআল্লাহ। 100 যদি আল্লাহ আমারে সন্তান দেয়, আমার নিয়ত 100 সন্তানকে আমি কোরআন পড়ানোর জন্য, আল্লাহর রাস্তায় পড়ার জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার এই নিয়তের সাথে, আমিন, আল্লাহ কবুল। আমার এই নিয়তের সাথে কাদের নিয়ত মিল আছেন? হাত উঠান ইনশাআল্লাহ। বুড়া মাইশ হাত উঠায় না, মনে মনে চিন্তা করে আমার সব এখন আবার কি করে একজন। এই বুড়া মানুষরা আপনি হাত তুলছেন, আপনি হাত তুলছেন, সুবহানাল্লাহ। 100 যে কয়টা হয়, এটা একটা উদাহরণ দিলাম, একটা বুঝাইলাম আর কি, কথার কথা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা হলো নিয়ত। এটা কি বলেন? মানে আমার যে কয়জন হয় সেই কয়জনকে আমি হাফেজ বানাবো। মিয়া জান্নাতে নেওয়ার জন্য টানাটানি লাগবে তখন। যে কথাগুলা বললাম, ছড়ানো ছিটানো কথা, আসলে আমি বলছি গরুর গোস্তের পরে করণ লাগবাজি দিয়ে ভাত চলে না। আমার আগে যে বয়ান করছে, তেলাওয়াত করছে, তারপরে আসলে আমারে কাটে না। তারপরে আচ্ছা লিল্লাহি তাকবীর। হযরত এসে গেছেন কোন সময় খেয়ালও করি নাই। হযরত হলেন